রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের কর্মকাণ্ড ব্যাপক আলোচিত হচ্ছে। কেউ বলছেন তিনি তার নিজ কাজের জন্য নন্দিত, আবার অনেকেরই মতে তিনি নিন্দিত। অভ্যুত্থান পরবর্তী সময়ে দাপুটে ভূমিকায় অবতীর্ণ হন জুলাই আন্দোলনের সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার। গেল ১.৫ বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আম্মারের কর্মকাণ্ড ব্যাপকভাবে আলোচিত হয়েছে সমালোচিত। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আম্মারের ডাকে মধ্যরাতেও হাজার হাজার ছাত্রছাত্রী হল থেকে বিক্ষোভ করে নেমে আসেন রাস্তায়। দাবি আদায়ে ছাত্রছাত্রীদের বড় একটি অংশ আম্মারের ভক্ত হয়ে ওঠেন। তবে এই সময়ে শিক্ষকদের সাথে অসদাচরণ সহ নানান বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত হন তিনি। প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পান আম্মার। শিক্ষার্থীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব নেওয়ার পরও তার চালচলনে তেমন পরিবর্তন আসেনি। নানান কর্মকাণ্ডের জেরে বড় একটি প্রতিপক্ষ গ্রুপ তৈরি হয়। এমন প্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে আম্মারকে মানসিকভাবে অসুস্থ দাবি করা হয়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিন আম্মারের শব্দচয়ন নিয়ে ঘোর আপত্তি অনেক শিক্ষক শিক্ষার্থীরই। এ নিয়ে সম্প্রতি রাকসু ভবনের ভেতরে একটি ছাত্র সংগঠনের নেতার সাথে বাকবিতণ্ডাও হয়। তার মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে আমিও শঙ্কিত। তিনি আসলে যা করছেন তা একে তো আইনত ভুলই, বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মববাজির নেতৃত্ব রাকসুর জিএস দিয়ে যাচ্ছে। আমরা একসাথে জুলাই আন্দোলন কাঁধে কাঁধ মিলিয়ে করেছি, সে আমাদের সহযোদ্ধা। আমি একটি রাকসুর কার্যক্রম নিয়ে একটি সমালোচনা করেছিলাম। একটা স্টুডেন্ট হিসেবে আমি সমালোচনা করতে পারি কি না এটার প্রশ্ন আমি রাখলাম শিক্ষার্থীদের কাছে, এবং সেই সমালোচনা সে উত্তর দিতে না পেরে সে অযাচিতভাবে দেখা গেল একজন প্রতিমন্ত্রীকে টেনে এনে তিনি তাকে গালমন্দ করলো এবং কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিল। তারপর আমরা পরবর্তীতে কিছু কমেন্ট দেখলাম, যে কমেন্টগুলোতে সে বিভিন্ন ভাষা ইউজ করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ভাষাগুলো ব্যবহার করতে পারে কিনা এটা নিয়েও আমাদের যথেষ্ট কোশ্চেন আছে। তার যেভাবে নৈতিক স্খলন ঘটেছে, ডে বাই ডে তিনি সবার সাথে যে পরিমাণ কুরুচিপূর্ণ অসদাচরণ করেই যাচ্ছে রীতিমতো, এটা সাংবাদিক বন্ধুরা আপনারা আরও ভালো জানবেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি তার যে পদ আছে এই পদে থাকার সে নৈতিক অধিকার হারিয়েছে এবং তার অতি দ্রুত এই পদ থেকে পদত্যাগ করে যাওয়া উচিত। কোনো সমালোচনায় পাত্তা দিতে চান না আম্মার। তবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কখনো কখনো উত্তেজিত হওয়া বা বেয়াদবি করে ফেলার কথা স্বীকার করেন তিনি। অনেকে পরিকল্পিতভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করে বলেও দাবি আম্মারের। মেজাজ হারায় ফেলি, এটা বাস্তব কথা। কারণ আমাকে ইন্টেনশনালি মেজাজ হারানোর মতো কাজ করা হয়, যে টাচ করবি না পলিটিক্স, যেটা হয় ক্যাম্পাসগুলোতে, যে যতক্ষণ পর্যন্ত আমি রিয়্যাক্ট না করতেছি ততক্ষণ পর্যন্ত খোঁচাইতেই আছে। একটা পোস্ট করা হলো সাপোজ যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজ করতেছে। কনস্টিটিউশনালি রাকসুর ফরজ কাজগুলাই ওইটা। রাকসুর ফরজ কাজ কিন্তু এই আবাসন বা এগুলা নিয়ে আসা না, কনস্টিটিউশনালি বলতেছি। এখন ব্যক্তি সালাউদ্দিনের ইশতেহার অনুযায়ী ফরজ কাজ ওইটা হইতে পারে, রাকসুর ফরজ কাজ এগুলাই। এই ইফতার মাহফিল করো, এই কালচারাল প্রোগ্রাম করো, এগুলা করো, বিতর্কের আয়োজন করো, সেমিনার করো, এগুলাই। সো যখন এটা বলা হয় এবং অনেকগুলা ব্লেম দেওয়া হয়েছে, আমি এখন পর্যন্ত বলি, আমি যত মিডিয়া, যত পডকাস্ট, যত ইন্টারভিউতে গেছি, আমি একটা কথাই বলছি, আপনারা প্রমাণ দেন। আমি কোনো নেগেটিভ সেন্সে আজ পর্যন্ত কোনো কাজ করি নাই। আম্মারের আপত্তিকর কর্মকাণ্ড দমাতে না পারার জন্য অনেকেই অভিযুক্ত করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে আম্মার ভক্তদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর আগেই এগিয়ে যান তিনি। আর এ কারণেই ক্যাম্পাসে অগণিত ভক্ত তৈরি হয়েছে তার। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।